Hello friends, welcome to our SRMAG explanation channel. তো আজকে আমরা এক্সপ্লেন করব সোল্যান্ড 3 চ্যাপ্টার 43। তো এটা হচ্ছে দ্য গোল্ডেন ড্রাগন কিং পাওয়ার। তো এখানে জি এখানে আহত হয়ে গেছিল ক্লাস মানে প্রমোশন টেস্টটা ফাইনালে উইনিং করে দেওয়া হয়েছিল। তারপরেও এখানে ক্লাস 1-এর স্টুডেন্টরা জি টাঙ্গলিনের দলের ভিতরে আক্রমণ করে জিজিকে আহত করে ফেলেছিল। তো এটার পরে এখানে মানে থামানো হয়েছিল টুর্নামেন্টটা। তো এখানে উচ্যাং এখানে জিজিকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে আর বলতেছে চলো যাই, প্রথমে তোমাকে ইনফার্মারিতে নিয়ে যেতে হবে, তাই কি বলতেছে। কিন্তু শিকাগো শুধু আমার হাতটাই তো ভেঙেছে, আমি তো এখনও হাঁটতে সক্ষম হতে পারি, মানে এখনও হাঁটতে পারি, তাই কি বলতেছে জিজি। তো এটা শুনে বলতেছে চুপ করো আর বাজে কথা বলা বন্ধ করো, তাই কি বলতেছে উচ্যাং কং। তো এখানে গুই বলতেছে ঠিক আছে, তো তাই বলে সবাই আর কি চলে যাচ্ছে। তো এখানে টাঙ্গলিন বলতেছে এটা চমৎকার শিক্ষক উচ্যাং কং, জিজি এর হাতে একটা বড় সমস্যা ছিল না। তো প্রতিযোগিতা মানে জোর করে শেষ করে দেওয়া হয়েছিল, এর ফলাফল এখনও অজানা, মানে কেউ এখনও বলতে পারে না যে এখানে কে পাস করেছে। তো এরপরে বলতেছে টাঙ্গলিন যাই হোক না কেন, যখন তারা থামতে বলেছিল, মানে তখন তাদের ভুল ছিল যে থামেনি। তারা জিজি এর বিরুদ্ধে গুরুতর মানে আহত করে দিয়েছিল। এটা সত্যি খুব একটা বেশি ছিল, খুবই বেশি ছিল। তো এরপরে গুই বলতেছে যে আচ্ছা, তোমারও তো এরকমই অবস্থা ছিল, তুমিও তো তোমার হাতটাও তো বেশি হালকা ছিল না, তুমি তো তাদের হাত পা একদম ভেঙে তছনছ করে দিয়েছো, তাই কি বলতেছে গুইও। তো মজা করে বলতেছে এটা। তো এটা শুনে ডাঙ্গলিন বলতেছে হ্যাঁ সত্যি, সে সময় আমি একটু অযৌক্তিক ছিলাম এবং খেয়াল করিনি, তাই বলে নিরাশ হয়ে গেছে। তো এটা বলার পর বলতেছে যখন তুমি প্রতিযোগিতা শুরু করেছিলে তখন তোমার শরীর থেকে অনেক শক্তি বের হচ্ছিল। তো এটা কি ব্লু সিলভার গ্রাসের কোনো ইফেক্ট নাকি? হ্যাঁ, এটা কি কোন মানে কিসের ক্ষমতা এটা, তাই কি বলতেছে। তো টাঙ্গলিন চুপচাপ হয়ে আছে, মানে বলতেছে গুয়ু আমরা তো সেরা বন্ধু, আমি আপনার মানে তোমার সাথে মিথ্যা বলতে চাই না। তো এটা বলার পর বলতেছে কিন্তু কিছু বিশেষ কারণে আমি সত্যিটা সবার সামনে বলতে পারি না, তাই কি বলতেছে এখানে টাঙ্গলিন। তো ঠিক আছে কোনো ব্যাপার না, তাই বলতেছে গুয়ু। তো এটা বলার পরে এখানে বলতেছে এই এল্ডার টাং আমাকে বারবার সতর্ক করে দিয়েছিল এই বিষয়টির কথা বাইরে আলোচনা করবে না। তো কিন্তু এই মুহূর্তে আমি এই পরিস্থিতিতে এবং দীর্ঘস্থায়ী ভয় মনে করতে পারছি। তো এখানে মানে গার্ডেনে বসে বলতেছে এই গোল্ডেন ড্রাগন কিং এর হলুদ লাইটটা নিয়ে আমার শরীরে একটা বিশাল মানে শক্তি প্রবাহ হচ্ছে তাই বলে মনে হচ্ছে। তো যদি আমি আমার শরীরে উন্নত করতে এই 3টি ফল ব্যবহার না করতাম তাহলে হয়তো আমি ইতিমধ্যে মারা যেতাম, তাই কি বলতেছে এখানে। তো এটা বলার পর তার গোল্ডেন লাইট দেখানো হয় যে এটা হচ্ছে গোল্ডেন ড্রাগন কিংয়ের এসেন্স পাওয়ার। তো এখানে বলতেছে কিন্তু আমি শোষিত করা মানে এগুলো অবজার্ভ করার পর আমার গোল্ডেন ড্রাগন কিংয়ের এসেন্সটা মানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটা আমাকে শক্তি দিয়েছে, এটা অবিশ্বাস্য, তাই বলতেছে। তো এটা কিন্তু বড় এল্ডার ট্রাং আমাকে আগেই বলেছিল যে ফিউশন করার মানে ফিউশন কাজ করার নিশ্চয়তা ছিল না, তো এটাতে মৃত্যু হতে পারে। তো তাই বলছে দ্বিতীয় সিল মোহরটি 15 বছর বয়সে আগে খুলতে হবে, তাই বলতেছে। তো এই মুহূর্তে তোমার 4টি দরকার, মানে 4টি আইটেমের দরকার, এটা হচ্ছে হ্যাভেন অ্যান্ড আর্থের ট্রেজার। তো অন্যথায় সেই সময় ক্ষমতা থাকবে বিস্ফোরিত হয়, হয়তো তোমার দেহটা আর না বাঁচতে পারে। তো এটা শুনে টাঙ্গলিন আর কি একটু মন খারাপ হয়ে আছে। তো এখানে বলতেছে এটা কোনো ব্যাপার না, আমি ইতোমধ্যে আমার মাথা ঘোরাতে পারি না, চলো যাই। তাই বলে এখানে চলে যাচ্ছে, তার ক্লাসমেটের সাথে দেখা হয়েছে রাস্তায়। তো এখানে
তার চাংশি বলতেছে মানে টাংলিন, হ্যাঁ তুমি অসাধারণ, তাই বলতেছে এই ড্রাগন নখর এটা সত্যিই অসাধারণ, তাই বলতেছে। তো এটা ব্লু সিলভার গ্রাসেরই একটা অ্যাবিলিটি। তো আমি আমার মেডিটেশন করতে যাচ্ছি, তাই বলে এখানে রুমে চলে যাচ্ছে। তো এখানে কলেজ মানে স্কুলের এখানে আশেপাশে দেখানো হয়। আর একজন মানে এটা মানে হেড টিচার বলতেছে, আমি ইতিমধ্যে ক্লাস প্রমোশন সম্পর্কে পরিস্থিতিটা শুনেছি। শিক্ষার্থীরা এখানে গুরুতর আহত হয়েছে কিভাবে এমন হলো, তাই কি বলতেছে হেড টিচার মনে হয়। তো এখানে আমাদের সেই রেফারি টিচার বলতেছে, রাষ্ট্রপতি মানে পরিস্থিতিটা এমন ছিল যে প্রতিযোগিতা শেষ হওয়ার ঘোষণার পরেও ক্লাস ওয়ানের শিক্ষার্থীরা তার স্পিড ফিউশন ব্যবহার করেছে। তো এটা বলে এখানে তার হেড টিচার অনেক ঘাবড়ে গেছে আর বলতেছে কি এই প্রথম বছরের বাচ্চারা এখানে ফিউশন করতে পারে, হ্যাঁ এটা কিভাবে সম্ভব, তাই বলতেছে জোরে জোরে চিল্লায়। তো তার চায়ের কাপটা ভেঙে ফেলাইছে রাগে। তো এখানে বলতেছে হ্যাঁ আমার হাতটা ব্যথা হয়ে গেছে, তাই বলতেছে। তো আমাকে এটা পরিষ্কার করতে সাহায্য করো, তাই কি বলতেছে। তো আমাকে মনে হচ্ছে নতুন কাপ তৈরি করতে নিয়ে যেতে হবে। তো এটা বলে এখানে আবার চা কাপ ঢালতেছে। তো ঢালার পর এখানে শিক্ষক বলতেছে, পরিস্থিতিটা তো আপনার ধারণার চেয়েও অনেক জটিল। তো ৩ জন লোক কি স্পিড ফিউশন টেকনিক দ্বারা আহত হয়েছিল, তাই কি বলতেছে না, স্পিড ফিউশন ছাত্ররা ব্লু সিলভার গ্লাসে 10 বছর রিং দ্বারা আহত হয়েছে, টাঙ্গলিনের কথা বলতেছে। তো এটা শুনে আরও চমকে গেছে, আবারও গ্লাস ভেঙে ফেলাইছে। তো এটা শুনে বলতেছে কি, তো একটি রিং বিশিষ্ট একটা 10 বছরের স্পিড রিং একটা 2 জন স্পিড রিংয়ের ফিউশনে দ্বারা আহত হয়ে গেছে, হ্যাঁ তাই কি বলতেছে। না মানে টাঙ্গলিন তো এক রিং বিশিষ্ট, আর এখানে ক্লাস ওয়ান আছে 2টা রিং সহ আর কি আহত হয়ে গেছে, তাই কি বলতেছে। তো প্রেসিডেন্ট এটা অনেক গরম, তাই কি বলতেছে। প্রেসিডেন্ট হাত পুড়ে গেছে চায়ের কাপে ভেঙে। তো ব্যান্ডেজ করে বলতেছে, এটা দেখা যাচ্ছে যে অনেক প্রতিভা মানে ট্যালেন্টেড মানুষ আছে আমাদের ক্লাসে, তাই বলতেছে। তো শিক্ষক বলতেছে একটি মানে মাল্টি এলিমেন্ট ব্যবহারকারী আর একটা আছে ব্লু সিলভার গ্লাস, এইটা দুইটা একটা অলৌকিক প্রকরণ দেখায়। তো দুই 4-2 রিং স্পিড গ্র্যান্ড মাস্টার, এটা সত্যিই একটা ট্যালেন্টেড দিয়ে ভরা এই সময়টা, বলতেছে। তো সেটা সত্য যে তো এখানে বলতেছে আসলে আমি দীর্ঘদিন ধরে এই বিষয়টি বিবেচনা করেছি যে আমি ভাবি যে সাধারণত শ্রেণী তাদের বৃদ্ধি বিলম্বিত হতে পারে। তো এখানে মানে বৃদ্ধি ব্যাঘাত ঘটতে পারে। তো এটা বলে এখানে বলছে আমি একটি বিশেষ ক্লাসের জন্য আবেদন করতে চাই, একটা 0 ক্লাস। তো তাই কি বলতেছে। তো এখানে বলতেছে তাহলে আপনি কি ভাবছেন উ চ্যাংকং হবে ক্লাস 5-এর প্রধান, এই সুপার জিনিয়াসদের নেতৃত্ব দেওয়ার বিশেষজ্ঞ, তাই কি বলতেছে। তো এটা বলার পরে আমাদের টাঙ্গলিনের দিকে চলে যাচ্ছে। টাঙ্গলিন ঘুম থেকে উঠে মানে হাত পা টানাটানি করতেছে। তো টেনে বলে হাতটা দেখতেছে যে কি অবস্থা হয়েছে এখন। তো এখন বলছে আমার ডান হাতের চেহারা মোটেও অদ্ভুত লাগে না। তো ড্রাগন ক্লোতে পরিণত হওয়ার পরে এটি হিংস্রভাবে মানে স্পিরিট শক্তি গ্রহণ করে। তো এই গোল্ডেন ড্রাগন কিং এসেন্স মানে অবজার্ভ করে নেওয়ার পরে আমার স্পিরিট শক্তি বৃদ্ধি পাশাপাশি আমার চেহারাটা কখনো পরিবর্তন হয়নি। তো এটা বলার পরে এখানে তার আয়নার দিকে তাকাচ্ছে একটা কিউটি ফেস বানায়। তো এখানে বলতেছে ঠিক আছে, আমি আশা করি এটা একটা মানে ভ্রম হতে পারে, মানে কি বলা যায় অন্যরকম লাগতেছে, মানে ভুলে যাওয়ার কথা বলতেছে এখানে। তো সাধারণত আমি আগের চেয়ে একটু ফ্যাকাশে বোধ করছি। তো এটা ভুলে যাও, এটা কোনো ব্যাপার না, তাই বলতেছে এরকম করে আয়নার দিকে তাকায়। তো এখানে বের হয়ে এখানে একটা খেলার মাঠে যায় দৌড়াচ্ছে। তো দৌড়াতে দৌড়াতে একটা মেয়ের সামনে এখানে এসে মানে পড়ছে। তো মেয়েটা সরে গেছে, তো ওটা আঙুলের নিচে জমিতে পড়ে গেছে। তো এটা দেখে বলতেছে ওই মেয়েটা যে এই দিন মানে সকালের ভিতরে তুমি নিজেকে একটা মেয়ের উপরে এখানে ফেলে দিতে চাচ্ছিলে, হ্যাঁ তুমি কি ভয়ানক না, তাই বলতেছে। দুঃখিত আমি একটু বিভ্রান্ত ছিলাম, তাই বলতেছে।
তো এখানে বলতেছে এটি বিভ্রান্ত, ঠিক আছে, দৌড়ানোর সময় আপনি বিভ্রান্ত হতে পারেন, আমি আপনাকে প্রশংসা করি, তাই বলতেছে। তো এটা বলার পরে এখানে এই মেয়েটা মানে কোন জায়গায় কী পড়ে এটা আর কি বলে নাই এখনও। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে এক্সপ্লেন করা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে চলে যাবেন, ঠিক আছে। তো আগের চ্যাপ্টারটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো বাই।